আমরা নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সারা বাংলা উত্তাল করে কলকাতার রাজপথকে লালবাজার রাইটার বিল্ডিংকে ঘেরাও করেছিলাম। সেদিন আমাদের এই গণতান্ত্রিক দাবির জন্য আমাদের 13 জন শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তারপর থেকে আমরা প্রতি বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্মতলায় আমরা এই শহীদ তর্পণ সভা করে থাকি। সেই শহীদ তর্পণ সভায় মমতা ব্যানার্জি প্রত্যেক বছর আমাদের দলীয় কর্মসূচি বা নতুন নতুন বার্তা দিয়ে থাকেন এবং বিভিন্ন ভারতবর্ষের নানা প্রান্ত থেকে নানা রাজ্য থেকে বিভিন্ন প্রতিনিধিরা আসেন, তাদের বক্তব্য রাখেন। তা এবার আমাদের আশা যে অনেক ধর্মতলা সভা হয়েছে, প্রতিবারের রেকর্ড ব্রেক করি। এবারও তার একটা উল্লেখযোগ্য কারণ হলো এবার আমাদের লোকসভায় আমরা এই বিজেপির মতন একটা ভারতবর্ষের যে সন্ত্রাসবাদী পার্টি, সেই পার্টিকে ধরাশায়ী করে এবার আমরা পশ্চিমবাংলায় আমরা 29টা সিটে জয়যুক্ত হয়েছি। তার সঙ্গে উপনির্বাচনগুলো তো সম্প্রতিকালে আমরা গত 4-5 দিন আগে যে নির্বাচন হলো তাতে চারটাই বিধানসভায় আমরা জয়যুক্ত হয়েছি। পরাজয় হয়েছে বিজেপি, পরাজয় হয়েছে সন্ত্রাসবাদী ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পরাজয় হয়েছে, জয় হয়েছে মানুষের, বাংলার মানুষের নেতৃত্ব দিয়েছে মমতা ব্যানার্জি। তার নেতৃত্বে আগামী 21 তারিখ আবার আমরা পায়ে পায়ে কলকাতার রাজপথটাকে পুরো কালো মাথায় ঢেকে দিয়ে প্রতিবাদ করে এগিয়ে গিয়ে বলবো, মমতা ব্যানার্জি তুমি লড়াই করো, আমরা বাংলার মানুষ তথা দলীয় কর্মীরা তোমার পাশে আছি। এটাই আমাদের বার্তা।